আপনার গ্রামে ডাক্তার আছে, আপনার গ্রামে ডাক্তার আছে, তা থাকা সত্ত্বেও কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে নিয়ে আসছেন, তার মানে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো। কথা বুঝতে পারেন? তোমাদের গ্রামে ডাক্তার আছে, তা থাকা সত্ত্বেও কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হচ্ছে, তাহলে বুদ্ধিমান লোকেরা কি বুঝবে? রোগীর পরিস্থিতি মোটে ভালো না। আচ্ছা বলেন আব্বা, কলকাতার ডাক্তার এসে কি করবে? বুঝতে পারেন? কাটবে, ছিঁড়বে, ফাড়বে, মানে কি অপারেশন করবে। এখন অপারেশন করলে রক্ত বেরোবে না বেরোবে? আর মা যদি দেখে কাঁদে, হাই হাই আমার বেটাটার মেরে ফেল দিচ্ছি রে, রক্ত বেরোচ্ছে, কলকাতার ডাক্তার কাঁদা বন্ধ করবে? কথা বলেন। আমার নিয়ে এসে কাটতি, আমি কেটে যাবো, তোর যদি না ভাল লাগে সরে যা, নিচে যা, দেখি আমার কাটতি এনেছিস, আমি কাটবো। এ দাঁড়িয়ার মুসলমানের বাচ্চারা, এ দাঁড়িয়ার মুসলমানের ছানারা, তোমাদের গ্রামে হাফেজ আছে, মাওলানা আছে, মুফতি আছে, ইমাম আছে, তা থাকা সত্ত্বেও আমাকে 12,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসছো। আমি কি করব? মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন, গ্রুপ লোন খাওয়া মাল, এক হাতে মাথার অপারেশন চলবে, কপালের অপারেশন চলবে, বুকের অপারেশন চলবে, পেট ফেলে অপারেশন করব। তোর যদি জ্বালা লাগে, তোর যদি ফাটে, তোর যদি যন্ত্রণা করে, এখান থেকে উঠে চলে যাবি। কথা বুঝছো না? বুঝো না? আমার এনেছেন অপারেশন করতে, আমি অপারেশন করব। হক কথা বললে গায়ে লাগে। যে সমস্ত মুসলমানের ছানারা 40 বছর জলসা শুনে এখন মাথায় টুপি দেয় না, 30 বছর ফুরফুরাই গিয়ে এখন মুখে দাড়ি রাখে না, 40 বছর তবলিগ জামাত করে এখন বন্ধন লোন, গ্রুপ লোন ছাড়ে না, যারা 40 বছর গাজী বাবার মাজারে গিয়ে এখন হারাম খাওয়া ছাড়ে না, যারা বছর বছর জলসা দিয়ে বাম্মার ভাত দেয় না, এরা কাউরা ছানা, মুচির ছানা, খ্রিস্টানের ছানা, চাড়ালের ছানা, এরা মুসলমানের ছানা হতে হতে পারে না। আয় আব্বা, 60 বছর জলসা শুনে এখন যদি নামাজ না পড়ে, কখন কথা বলে না, কখন পড়বে? মরে গেলি। তার মানে কি 60 বছর বয়স হয়ে গেল, 60 বছর জলসা শুনে এখন সাবাল লোক হয়। বুঝতে পারেন? নামাজ না পড়লে গুনাহ হবে, নামাজ না পড়লে জাহান্নামে ভর্তি হবে, নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামে দেবে। এটা নাবাল লোক বোঝে? নাবালক বোঝে যে অচন্ড? বুঝি না। 60 বছরের নাবালক না সাবালক? আরে নাবালক হলি তো বুঝতো না, নাবালক মানে বুঝে না, সাবালক হলিও বোঝে, সাবালক হলি বুঝতো, 60 বছরে এখন বোঝে। তার মানে কি পাকা নাবালক? বুঝতে পারি? তোর মতো নাবালক বিয়ে করে 4টে এড়ে গরু জন্ম দিলি কি করে রে? তোর লজ্জা শরম নি, হায়া খায়ানি? আই বাবু শুনে নাও, নামাজ কি করে, নামাজ পড়লে কি হয়? খোদার কসম, নামাজ মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলবেন? নামাজ অপবিত্রকে পবিত্র বানায়। হায় হায়, নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়। নামাজ অসৎ চরিত্রর মানুষকে চরিত্রবান বানায়। কথা বুঝছো না? বুঝছো না? এই মুসলমানের বাচ্চা, নামাজ আগে, রোজা পড়ে,
নামাজ আগে, হজ পড়ে নামাজ আগে, যাকাত পড়ে নামাজ আগে, উমরা পড়ে নামাজ আগে, জলসা পড়ে। আর আমাদের কাছে জলসা আগে, জলসা আগে, নামাজ পড়ে। সব আল্লাহর ওলি সাথে বসে আছে, দেখো জিবরাইল, মিকাইল, আজরাইল, শালা 100-র মধ্যে 99 জন এসার নামাজ পড়ে। আর ইনশাআল্লাহ ফজরের নামাজ, জিবরাইল সকালবেলা ঘরে ঢুকলি বুঝতে পারবে, চোখ ভুলু হয়ে যাবে। করিম খাটের ওপর, লুঙ্গি খাটের নিচে। হ্যাঁ না না, আমি তো বুঝে পাই না এদের কি বলবো। আমাদের দেখে শয়তান দাঁড়িয়ে বাজারে গজল গায়, বাবা তোর দরবারে সব, বাবা তোর দরবারে সব পাগলের খেলা। এসব বসে হয়েছে তরমুজ গো, তরমুজ, তরমুজের বাইরের খেলা দেখেছেন তো? কি সবুজ, গ্রিন, কালো, যা পারে বলকে যা, মালটা কাটলি ভিতরে কি সেই মাল ছ্যাম্বলদারি, শুধু খোলা। ছোটবেলায় জন্ম নিয়েছে, মা নাম রেখেছে করিমালি, একটু বড় হয়েছে বাপ বিসমিল্লাহ করে দিল, গরুর গোশত খায় উম্মতে মোহাম্মদ। বুঝতে পারছো? এখান বসে আছে এরম তো, শুধু এখানটা ছেড়ে দেন না, ওই স্টেজের বাইরে গিয়ে টুপি পকেটে, এ করিম বিড়ি দে, বিড়ি দে, বিড়ি দে। হ্যাঁ না না, হ্যাঁ না না, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, তোর বাড়ির মেয়েরা বন্দোলন গুরুবলন করে, তুই কাওরা ছাড়া উম্মতে মোহাম্মদী বলে দাবি করলি, কোন লজ্জায়? এই কোন দুধ খা মায়ের লাল আছো, মায়ের বৈধ সন্তান যদি দেখো সামনে দাঁড়িয়ে কথা বলবে, এর যন্ত্র আলাদা, হাতে চুড়ি পরে ঘুরি নাই, টাইটান ঘড়ি পরে ঘুরি। যারা নামাজ পড়ে না, রাসূলুল্লাহ বলেছেন মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওরা কাফের হয়ে যায়। আমি যদি এখানে বলি দাড়ি আর মুসলমান শুয়ারের গোশ খাবে, এরা বলবে করতে মৌলবি ধরে নিয়ে আমাদের শুকরের গোশ খাওয়া দিয়ে স্টেজ থেকে নেবো। এই চিটিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, চুমো খাওয়া ওয়াজ শুনবে, চুমো খাওয়া বক্তা আনবে, শুনে নাও শুয়ারের গোশত খাওয়া হারাম, তার থেকে বড় হারাম নামাজকে ছেড়ে দেওয়া। যারা নামাজ ছেড়ে দিল তারা শুকরের গোশত খেল। এই কথা বুঝছো? যারা নামাজ ছেড়ে দিল তারা শুকরের গোশত খেল। অলরেডি শুকরের গোশত খেয়ে বসে আছে। এই বাবু, আমি যদি এখানে বলি আব্বা আব্বা মুসলমান নিজের বোনকে রেপ করতে পারে, কথা বলো। আমার কথাগুলো হয়তো একটু আপনাদের কঠিন কঠিন লাগবে। ওষুধ খেলি কি মিষ্টি লাগে? কথা বলে না, তো ওষুধই তবে তো রোগ সারবে। আচ্ছা বলে ও আজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? বলবে হ্যাঁ, লাস্টে শ্রোতা যদি বা রেগে যায় কেন বলুন তো? এখন পশ্চিম বাংলার 100-র মধ্যে 98টা বক্তা দেখবেন স্টেজে উঠে খুব সামলে ওয়াজ করে। আমার মতো ভাষা কোনো বক্তার বলতে শুনে স্টেজে একদম খবরদার, শ্রোতা চটিয়ে ওয়াজ করা যাবে না। শ্রোতা যদি চটে যায়, আমার মতো মৌলবীর পরের বারে মুরগির আন খাওয়া হবে। আর আমি তো স্টেজে উঠে বলি তুই মদ কর, সুদ কর, গাঁজা কর, পাতা কর, চুল্লু কর, বাম্মার ভাত দিই না, শালা দাঁড়িয়ে কলম ধুস না, তুই আমার বিরুদ্ধে সমালোচনা করলি, তোর দাউদি আমি পেচ্ছাপ করে দিই রে। শোনেন, দুটো পায়ে ধরে হক কথা কোরআনের মেহফিলে নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি। দেখবেন আমি যদি এখানে একটা চুমো খাওয়া ওয়াজ করি, আচ্ছা আমি প্রত্যেকের একবার হাত তোলাবো, তুলবেন? একটুখানি আমি হাত উঁচু করতে বলবো,
করবে? সবাই করলি বলবো, নইলে আমি বলে অপমান হয়ে যাব। করবে? কই একটু হাত তুলুন তো সবাই মিলে। কিছু কিছু মাল তোলে ওই সেই মানে বুঝতে পারেন, মাঝে মাঝে পঞ্চায়েত ভোটে সব সিম্বল নিয়ে দাঁড়ায়, মাঝখান থেকে একজন দাঁড়ালে নির্দল, মানে বেডা সাবানলাম মেয়ে সাবালো না, মানে কি হিজড়ে, বুঝতে পারেন? একটু হাত তুলতে বলি জিয়ারাম কো বোঝা, হাত তোলো, সব উঁচু করে তোলো, হাতটা ধরে থাকে। সবাই বলে ইমানদারের হাত তো তুবড়ে গেছে। এ বাবু, মুসলমানের হাত তো, উম্মতে মুহাম্মাদির হাত তো হাত লাগা, বাহ ভালো, সব আল্লাহর দল, বাহ খুব ভালো। এইবার বলো, তোমাদের দাঁড়িয়ার মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি হয়? বুঝতে পারি জুমার নামাজ, তাহলে পাকা শয়তানের দল। বললুম না আমি লোকে আলাদা, চুমো খাওয়া আমার কাছে চলে না, হাত তুললে উম্মতে মুহাম্মাদি হয়ে যায়। সবাই যদি উম্মতে মুহাম্মাদি হলে, সবাই যদি ঈমানদার হলে, আর সবাই যদি আশিকে রাসূল হলে, আর সবাই যদি কোরআন প্রেমিক হলে, বিয়ের দিনে শ্বশুরের পাছায় আচালা বাঁশ দিয়ে হোন্ডা শাইন মোটর সাইকেল সোনা দানা খাদ বিজনা নিল যারা, এ শালাগুলো কারা? সব উম্মতে মুহাম্মদ, আশিকে রাসূল আর কোরআন প্রেমিক। আরে সবাই যদি উম্মতে মুহাম্মাদি, আশিকে রাসূল আর ঈমানদার হলে, নিজের বউগুলো ষাঁড়ের মতো সাজিয়ে পোল্ট্রি মুরগির মতো হেঁটে হেঁটে বিভিন্ন লোনে পাঠায় যারা, এসব আল্লাহর ওলিগুলো কারা? সব সাতটাবক আসমান তেলে বেশি। সবাই যদি ঈমানদার আর আশিকে রাসূল কোরআন প্রেমিক হলে, খোদার মসজিদে আজান হয়, বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা, এ যন্ত্রগুলো কারা? আমার কথা বুঝছো না? বুঝছো না? এরা কি চতুর্থ আসমান থেকে নেমেছে? না, 100-র মধ্যে 94% মুসলমানের ছাড়ারা এরা মুনাফিক হয়ে গেছে। মুখে যেটা বলে কাজে সেটা করে না। এ বাবু, জুম্মাই শুক্রবার গিয়ে বলছে আল্লাহ আই তো তোর দল দেখি বাবু কি সেজে এই ফেরেশতাদের চোখ বুলু হয়ে যায়, দেখে এমন পাঞ্জাবি পরেছে আব্দুল কাদের জিলানির ভাইরা ভাই, আর যে কালি চোখে মেরেছে জিবরাইলের খালাতো ভাই, মালকে ফাঁস কাতারে বয়ে আসতে খুঁজে পাওয়া যাবে? কথা বলে না। এই জন্য নবী বলে গেছেন আওয়ালাদিন সালিহ, পৃথিবী ছেড়ে চলে যাবে, নেককার সন্তান রেখে যাবে, নেককার আওলাদ। কি আওলাদ? নেককার। আমরা নেককার মাল রেখে যাই না, দুটো এড়ে গরু আর দুটো রাম ছাগল লেগে যায়। আমি মিলিয়ে দিচ্ছি শোনেন, আপনাদের এলাকায় গরু আছে না? গরু পেশাব করে মেশিন ধোয়, কথা বলে না এরা? গরু পেশাব করে মেশিন ধোয় না, মুছো মানের এড়ে গরুরা পেশাব করে কলম ধোয়। তাই এড়ে গরু আর এর মধ্যে পার্থক্য আছে। ছাগল যখন খায় দেখে খায় যে ভালো খাচ্ছি না খারাপ খাচ্ছি, সবসময় ধলারে গইলে দেয়। মুছো মানের ছাগলগুলো আমরা এখন যারা খাই ভেবে খাই হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। বাবু, একটা নকটা আমি বলে যাব। একজন আলেম আপনাদের গ্রামের একটা লোক গিয়ে হুজুরি ধরেছে, ও হুজুর আমার কুয়ায় একটা মোড়া ইঁদুর পড়েছে, কি করব, দুর্গন্ধ যাচ্ছে না। তা হুজুর বলে যা কাজ কর, 70 বালতি পানি তুলে ফেলে দে। ও কি করেছে, 70 বালতি পানি তুলে ফেলে দে, দুর্গন্ধ যায় না। ফের 70 বালতি ফেলে দে, ফের দুর্গন্ধ যায়, ফের 70 বালতি। এবার চোখ হলুদ হয়ে গেল। শালা মৌলবীরা এরম চিড়িংবা বললো 70 বালতি পানি তুলে ফেলে দিদি,
এই 370 বালতি তুলে ফেলে দিল, তমুক পানির দুর্গন্ধ। আর যত দোষ মৌলবি। আর হ্যাঁ, না না, যত দোষ মৌলবি। কেন? আপনাদের ইমাম যদি দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে মসজিদে নামাজ পড়ায়, ওর পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলে না। দাড়ি চাচা ইমামের পিছনে কেউ নামাজ পড়বে? পড়বে না। তুই চিটিংবাজের বাচ্চা, দাড়ি চাচা ইমামের পিছনে কি করে গিয়ে নামাজ পড়লি? আমার কথা বুঝতে পারবি? ইমাম দাড়ি চাইলে তার পিছনে নামাজ পড়বেন না। তুই চিটিংবাজের বাচ্চা, পোল্ট্রি মুরগির মতো তাল তালে গো দাড়ি চেঁচে ইমামের পিছনে নামাজ পড়লি, তোর লজ্জা শরম নি? তোর হায়া কায়া নি? ইমামের জন্য যেটা হারাম তোর জন্য হারাম। কথা বলে না। ইমামের দাড়ি চাচা হারাম, তোমার দাড়ি চাচা তোমাদের ইমাম যদি ওর বউ বন্দোলন গুরুবুলনের সভাপতি হয়, আদলা ইটির বাড়ি মাথা ফেটিয়ে দিবি? কথা বলে না। ইমামের বউ বন্দোলন গুরুবুলন করবে, ওর পিছনে নামাজ পড়বো না। তোর বউ বন্দোলন গুরুবুলন করে, তুই কোন লজ্জা ইমামের পিছনে গিয়ে দাঁড়ালি? আগামী করার জায়গা পাও নাই। এ লোক দেখেছে 3 বার 70 বালতি পানি ফেলে দিছি, দুর্গন্ধ যায়। সব দোষ মৌলভী সাহেবের। কে মৌলভী ধরে যাই? তোমরা তো মিথ্যাবাদী। তুমি বললে 70 বালতি পানি তুলে ফেলে দিদি, আমি তো 370 বালতি তুলে ফেলে দিই। তমু কুয়ার দুর্গন্ধ। হুজুর বলে, এ আব্বা আব্বা মরা ইঁদুরটা তুলে ফেলিলি? বলে, হেই দেখ। তা তুমি কি ওটা আমার বলে দিস? মানে কিরাম মাথা মোটা, বুঝতে পেরেছেন? ও যদি বা সারাদিন পানি তুলে না ফেলে দেয়, তুলে ফেলে, আর যদি মরা ইঁদুরটা না ফেলে, দুর্গন্ধ যাবে? কথা বলে। আজ দাঁড়িয়ার মুসলমানের বাচ্চারা নামাজ পড়ে সুদের টাকা খায়। দাঁড়িয়ার মুসলমানের বাচ্চারা রমজানের রোজা রাখে, ইফতার করে বন্দোলনের টাকায়। বাংলার মুসলমান আল্লাহর রমজানের রোজা রাখে, সেহরি করে গুরুবুলনের টাকায়। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? হবে। আগে মরা ইঁদুরটা তুলে ফেলো। নামাজ পড়ে পড়ে কপালটা গম্বুজের মতো ফুইলে তুলে। চাচা 60 বছরের নামাজি, চাচার বৌমা বন্দোলনের সেক্রেটারি। হ্যাঁ না না, হ্যাঁ না না, বন্দোলন গুরুবুলনের কথা বললি এদের মুখ মেঘে যায়। কেন আমি বুঝতে পারি না। এবার তা বন্দোলন গুরুবুলন মৌলবীরা কি এবার বলবে এটা হালাল হয়ে গেছে? কথা বলে না। যত জায়গায় বলি লোক রেগে যায়। আচ্ছা, যেটা হারাম আল্লাহর কোরআন বলেছে হারাম, নবী বলেছে হারাম, আমরা আলেমরা হারাম বলবো না? বলবো। আমরা যখন স্টেজে আসি, বিশেষ করে আমাকে বিভিন্ন জায়গায় জানে তো একটু মুখ পাদলালো, আমার বেশি করে টার্গেট করে। কারিমুল্লাহ ভাই, তুমি স্টেজে উঠে যা ইচ্ছা বলো বলো, কিন্তু খবরদার দুটো বিষয় বলুন, তোমার দুটো পাই দেয়। কি? আপনি বেনামাজি আর বন্দোলন গুরুগুলো, এই দুটো বিষয় বলবেন না। কেন? এই দুটো বিষয় যদি ওয়াজ আপনি করে, ইনশাআল্লাহ পরের বছর আমাদের জলসা হবে। এ বাবু, এত সত্য কথা কেউ বলবে না। শোনো, জলসায় চাঁদা দেয় বেশি কারা? নামাজিরা না বেনামাজি? কথা বলে না কারা? যারা বেশি বেনামাজি বন্দোলন গুরুবুলন করে। এখন এরা যদি রেগে যায়, মৌলবী যদি এদের বিরুদ্ধে বলে, এরা তো কমিটির কাছে টাকা ফেরত চাই। বুঝতে পারছো? ওই জন্য এই দুটো বিষয় বলা যাবে না। খোদার কসম, হালাল খাও। এ দাঁড়িয়ার মুসলমান